মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বাইরে বৃষ্টি পড়ছে, যেমন একটা সুন্দর ওয়েদার তেমনি একটা সুন্দর সন্ধ্যেবেলার চটপটা রেসিপি বানাতে চলেছি। কর্ন দিয়ে এই রেসিপিটি বানানো। তো চলো এটা কিভাবে বানাচ্ছি ঝটপট দেখে নেওয়া যাক। একঘেয়ে ভুট্টা পোড়া খেতে সবসময় ভালো লাগে না, তাই জন্য এখানে আজকে একটু ভুট্টার চাট বানাবো। তার জন্য ভুট্টাগুলোকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি এরকমভাবে। তারপরে এখানে নিয়েছি একদম মিহি করে কুচি করে নেওয়া টমেটো, একটা পেঁয়াজকে একদম মিহি কুচি করে নিয়েছি, একটু লেবুর স্লাইস নিয়েছি একটু টক করার জন্য, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা আছে, নুন আছে, আর অল্প লঙ্কার করে নিয়েছি। এবার উপর থেকে আরো একটু এটাকে ক্রিস্পি করার জন্য নিয়েছি কিছুটা কর্নফ্লেক্স, আর নিয়েছি অল্প চানাচুর টক ঝাল মিষ্টি, আর দেব একটা চিজ, যেহেতু আমার বাড়িতে আছে চিজটা গ্রেট করে দিয়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। তো চলো এটা বানিয়ে নিই। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সেদ্ধ কর্নটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু কর্নটা যেন গরম থাকে হালকা, একদম ঠান্ডা করে নিয়ে দেবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ছাড়ানোর পর যদি ঠান্ডা হয়ে যায় একটু জল গরম করে নিয়ে তার মধ্যে আরেকবার দিয়ে দেবে। অবশ্যই কিন্তু কর্নটা সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে করবে, তাহলে কর্নের মধ্যে নুনটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো চলো এক এক করে মিক্সিং বোলের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে সেদ্ধ কর্নটা নিয়ে নিলাম, এরপর দেবো এর মধ্যে টমেটো কুচি, একদম মিহি করে কাটবে, আর দানাটা কিন্তু অবশ্যই ফেলে দেবে। আমি এর আগেও আমার অনেক রান্নাতে বলেছি যে টমেটোর দানাটা ফেলে দিয়ে রান্না করতে। তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে একদম মিহি করে কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দেবো ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দেবো স্বাদ মতো নুন, যেহেতু কর্ন সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই বুঝে নিয়ে নুনটা দিতে হবে। আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। প্রথমে এই উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব এর মধ্যে লেবুর যে স্লাইসটা রেখেছিলাম এটার রসটা বার করে নিয়ে দিয়ে দেবো। তোমাদের যদি টক পছন্দ না হয় তাহলে লেবু নাও দিতে পারো, তবে লেবুটা এর মধ্যে দিলে এর স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে। আরও একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব চাট মশলা, এরপর দেব চানাচুর, সবটা দেব না, উপরে একটু গার্নিশ করার জন্য রেখে দেব। আর দেব কর্নফ্লেক্স, এরপর উপর থেকে চিজটা গ্রেট করে নিয়ে দিয়ে দেব। এরপর এখানে চিজটা গ্রেট করে নিয়ে দিয়ে দেব। চিজটা দিলে টেস্টটা আরো সুন্দর হবে। চিজটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। চলো আমাদের কর্ন চাট একদম রেডি। এবার প্লেটেতে সুন্দর করে সার্ভ করে নেব। এবার এখানে প্লেট নিয়ে নিয়েছি, এখানে সুন্দর করে সার্ভ করে দেব। উপর থেকে একটু চানাচুর দিয়ে দেব। তো চলো একদম রেডি আজকে কর্ন চাট। তো তোমরা দেখতেই পেলে কত সহজে এই চটপটা রেসিপিটা বানানো হয়ে গেল। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে
ট্রাই করো একবার, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যায়। এর গন্ধটাতে তো অলরেডি জিভে জল চলেই এসেছে, তো তোমরাও কিন্তু দেরি করো না, চটপট বাড়িতে বানিয়ে ফেলো ভিডিওটা দেখে। টাটা।